কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উপর বাড়ছে মানুষের নির্ভরশীলতা। চাহিদা বিবেচনায় দ্রুত উন্নত হচ্ছে এআই প্রযুক্তি। নিত্য নতুন অ্যাপ্লিকেশন তাক লাগিয়ে দিচ্ছে বিশ্বকে, যে কারণে খুব দ্রুত বড় হচ্ছে এআই সংশ্লিষ্ট খাত, যার ফলশ্রুতিতে প্রযুক্তি জগতের অন্যতম নিয়ন্ত্রক দেশ দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারে এই খাতে বিনিয়োগ বাড়ছে। দেশটির পুঁজিবাজারে বড় বিনিয়োগকারীদের যারা ঝুঁকি নিতে পারেন, তারা নতুন এই খাতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। সামনে বিনিয়োগ আরও বাড়বে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। 2022 সালে দক্ষিণ কোরিয়ায় এআই বাজারের আকার ছিল $10 বিলিয়ন। 2023 সালে এই আকার 17% বেড়ে দাঁড়ায় $11.7 বিলিয়ন। সে বছর প্রথম 6 মাসে এআই খাতে পুঁজিবাজারের সূচক বেড়েছিল 20%। চলতি বছরের প্রথম 6 মাসে এই বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে 30%। বছরের বাকি সময়ে বিনিয়োগ ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এশিয়ার বৃহত্তম বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ফেংহের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ম্যাট হু বলেন, বিনিয়োগকারীরা মনে করছেন গত 1 বছরে এআই এর প্রতি মানুষের আগ্রহই প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার মূল্য 3 গুণ বাড়িয়েছে, যে কারণে এশিয়াতেও এআই খাত জনপ্রিয় হয়ে উঠছে বিনিয়োগকারীদের কাছে। এদিকে এআই চিপ শিল্পকে আরও এগিয়ে নিতে $19 বিলিয়ন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার সরকার, যার নাম দেওয়া হয়েছে কর্পোরেট ভ্যালু আপ প্রোগ্রাম। একই রকম সহায়তা দিচ্ছে জাপান ও চীনও। দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারে এআই দিয়ে যেসব প্রতিষ্ঠানের সূচক ঊর্ধ্বমুখী, তাদের মধ্যে রয়েছে প্রযুক্তি জায়ান্ট কাকাও, নেভার, এসকে টেলিকম, এলজি ও স্যামসাং ইলেকট্রনিক্স। 2024 সালের প্রথম 6 মাসে কাকাওয়ের শেয়ারের দাম বেড়েছে প্রায় 30%। একই সময়ে নেভারের শেয়ারের দাম বেড়েছে 20%, এসকে টেলিকমের 15%, এলজি ইলেকট্রনিক্স 8% এবং স্যামসাংয়ের শেয়ারের দাম বেড়েছে 5%-এর বেশি। এদিকে এআই শিল্পকে দ্রুত বর্ধমান শিল্প হিসেবে শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সরকার, যে কারণে 2024 সালে এ খাতের গবেষণার জন্য $1.5 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সিওলের। এছাড়াও এআই স্টার্টআপ ও ব্যবসা এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ চালু করেছে দক্ষিণ কোরিয়া। এদিকে এশিয়ার দেশগুলোর পুঁজিবাজারে এআই খাতে হেজ ফান্ড বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে ব্রিটেনের বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ম্যান গ্রুপ, সিঙ্গাপুরের ফেংহে ফান্ড ম্যানেজমেন্ট, হংকংয়ের ক্লাউড আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং ইস্ট ইগল অ্যাসেট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানগুলো মনে করছে সামনের দিনগুলোতে পুঁজিবাজারের শীর্ষ খাতের তকমা পাবে এআই খাত।